এখানটায় সব দিকেই মানে ওয়াও ওয়াও দৃশ্য, কোন দিকে যাব না বুঝতে পারছি না। Hello everyone, this is Paltan from North Bengal Alipurduar. Welcome again a new video. তো আজকে আমি যাচ্ছি শিলিগুড়ি বেঙ্গল সাফারি। এটা হলো নর্থ বেঙ্গলের একমাত্র জু, সবচেয়ে বড় জু, যেখানে রয়েছে অনেক প্রজাতির বন্য জীবজন্তু, গাছপালা, ঝিল সব মিলিয়ে অনেক সুন্দর একটা পরিবেশ। চলো আজকে সেখানেই যাই। এই বেঙ্গল সাফারির লোকেশন হচ্ছে শ্যাবক রোডের পাশে। শিলিগুড়ি বাস স্টেশন থেকে আসতে মাত্র 20 মিনিট সময় লাগে, আর রেল স্টেশন থেকে এনজেপি রেল স্টেশন থেকে আসতে প্রায় 40 মিনিট সময় লাগবে। খুব সহজে এখানে আসতে পারো, গাড়ি সবসময় অ্যাভেলেবেল রয়েছে। বাট আমি এসেছি সাইকেল নিয়ে। চলো যেতে যেতে কথা বলছি। শালুগড়া পেরোচ্ছি, আর দু সাইডে প্রচুর আর্মি ক্যাম্প দেখতে পাচ্ছি, আর সামনে রাস্তা দেখতে পাচ্ছি, রাস্তায় কাজ হচ্ছে, কত বড় বড় মেশিন। চলো রাস্তাটা দেখতে দেখতে যাই। এই রাস্তার দুপাশের প্রকৃতি অনেক সুন্দর। এখান থেকে পাহাড়টা খুব সুন্দর দেখাচ্ছে। আজকে আকাশে একটু কুয়াশা নেই, একদম চকচকে পরিষ্কার চকচকে। সবগুলোকে দিয়েছিলাম। এটা হলো শ্যাবক রোড, শিলিগুড়ি থেকে সিকিম যাওয়ার একমাত্র রাস্তা, হাই রোড। আর এই রাস্তার দুপাশে রয়েছে প্রচুর আর্মি ক্যাম্প দেখতে পাচ্ছ। এদিকে দেখতে পাচ্ছ বোর্ড লাগানো আছে, ভারতীয় সেনা ভর্তি কার্যালয়। এখন আমি বেঙ্গল সাফারির আরও কাছে চলে এসেছি, আর দু সাইডে দেখতে পাচ্ছ প্রচুর বড় বড় ফরেস্ট। এই সামনেই বেঙ্গল সাফারির মেন গেট। এই দেখতে পাচ্ছ অনেক বড় বড় পোস্টার লাগানো রয়েছে। এই মেন গেট দিয়ে ঢুকছি বেঙ্গল সাফারি। চলো আর মাত্র কয়েক সেকেন্ড। আরেকটা কথা না বললেই নয়, এই বেঙ্গল সাফারি কিন্তু সোমবারে বন্ধ থাকে, তো সোমবারে কেউ আসবে না। साइकिल लेके जा सकते हो? साइकिल लेके जा सकते हो? हाँ? साइकिल लेके जा सकते हो अंदर? जा सकते हैं, पार्किंग में जाएगा, उसके बाद चलेंगे। काउंटर कैसे काउंटर? ₹10 पार्किंग के लिए। हाँ, 10 रुपया। 10 रुपया जी। पार्किंग। पार्किंग साइकिल लेके नहीं जा सकते? इधर भी नहीं जा आपका सकते? पार्किंग तक ही जाएगा, उसके बाद दादी आपका बाद का टिकट दूसरा है, आपका काउंटर आ गया। एंट्री? ये आपका एंट्री नहीं है, खाली पार्किंग। हाँ, फिर तो आपका आगे टिकट मिलेगा। इधर लगा के इधर से एंट्री है। ये मेरा साइकिल लेके घूमना था एक्चुअली। साइकिल लेके घूमने में नहीं जाता हूँ। पैदल घूमना पड़ेगा? टिकट करके आप पैदल घूमना है या बस में घूमना है, वो आपका मर्जी है। দেখতে পাচ্ছ অলরেডি আমি চলে এসেছি বেঙ্গল সাফারির ভিতরে, আর পেছনেই দেখতে পাচ্ছ অনেক সুন্দর সুন্দর গার্ডেন রয়েছে এখানটায়। চলো আরও আগে গিয়ে দেখাচ্ছি। তো প্রথমে এসে দেখতে পেলাম সুন্দর একটা ফুল বাগান। প্রথমে আমি এই ফুল বাগানটাকে ছবি তুলে নিচ্ছি। এখানে একটা সিনেম্যাটিক ভিউ নিয়ে নিচ্ছি পুরো রাউন্ড। এই দেখতে পাচ্ছ জায়গাটা কেমন। চলো আরও আগে গিয়ে দেখাচ্ছি, সময় নেই। এদিকে কী রয়েছে, এদিকটা ওয়াও, এদিকে তো আরও প্রচুর গার্ডেন রয়েছে। অ্যাজেলিয়ার বাহার এদিকটায় দেখতে পাচ্ছ। এদিকে চারিপাশে শুধু গার্ডেন আর গার্ডেন, আর অনেক বড় বড় প্রাচীন গাছ, বড় বড় গাছপালা, শাল গাছ। চলো এদিকে তেমন কিছু নেই, আরও অন্যদিকে যাচ্ছি, দেখাচ্ছি। দেখতে পাচ্ছ সামনে প্রচুর লোক, বাট চাইলে বাসেও ঘোরা যায়,
টিকিট কেটে এখানটায় বাসের ব্যবস্থা রয়েছে। আর সামনে দেখতে পাচ্ছ অনেকগুলো হোমস্টে রয়েছে, মানে বাড়ির মতো। এখানে চাইলে রাত্রে থাকা যাবে, আবার রেস্টুরেন্ট রয়েছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা বেশ ভালো। তো যাই বলো, এই বেঙ্গল সাফারির এরিয়া কিন্তু বেশ বড়। আমি ভাবছিলাম সাইকেল নিয়ে আসবো, সাইকেল নিয়ে পুরো এরিয়াটা ঘুরবো, কিন্তু সাইকেল নিয়ে আসতে দেয়নি। তো আমিও হেঁটে হেঁটে ঘুরছি। আর এই দেখো সামনে বাস দাঁড়িয়েছে, যাদের বাসে ঘোরার ইচ্ছা বাসে ঘুরতে পারো। বাট আমি এখানটায় হেঁটেই ঘুরবো, নিজের ইচ্ছা মতো খেয়াল খুশিতে ঘুরে বেড়াবো বেলা শেষ না হওয়া পর্যন্ত। এখানেও কি একটা দোকানের মতো দেখা যাচ্ছে, দেখি সময় পেলে পরে এখানটায় আসবো। আমি আগে দেখে নিই সামনে আর কী রয়েছে। এই দেখতে পাচ্ছ মানুষ পুরো ব্যস্ত ছবি তুলতে। এখানে যারা এসছে সবাই বেশ এনজয় করছে জায়গাটাকে, সময় কাটানোর জন্য বেশ ভালো একটা জায়গা, একবার আসায় যেতে পারে। এখানটায় সব দিকেই মানে ওয়াও ওয়াও দৃশ্য, কোন দিকে যাব কোন দিকে যাব না বুঝতে পারছি না। দেখতে পাচ্ছ পুরো এরিয়াটা অনেক সুন্দর সাজানো গোছানো, একদম পরিপাটি। চলো সামনে যা আসছে তাই দেখাচ্ছি। এখানটায় কী রয়েছে? ও এখানে রেস্টুরেন্ট রয়েছে। তুমি দেখতে পাচ্ছ বেঙ্গল সাফারির গাড়িগুলো, এগুলো দিয়ে ঘুরতে নিয়ে যাওয়া হয়। এগুলো ফিস মাত্র 200 টাকা। আর এদিকে রয়েছে টয় ট্রেন, টয় ট্রেনের ব্যবস্থা রয়েছে। সামনে কি আছে দেখা যাচ্ছে। ওই দেখতে পাচ্ছ ওখানটায় সামনে ক্রোকোডাইলস দুটো একদম শান্ত হয়ে শুয়ে আছে। চলো এখন আরো সামনে গিয়ে দেখাচ্ছি। মা দেখো কত কচ্ছপ। চলো আরো সামনে গিয়ে দেখাচ্ছি। হ্যাঁ উপরে উঠে আছে। ও সামনে কচ্ছপ দেখা যাচ্ছে। চলো ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। সামনে দেখতে পাচ্ছ আরো অনেক কুমির রয়েছে, কিন্তু দেখে বোঝাই যাচ্ছে না এগুলো মরা না জ্যান্ত। এখন আমি যাচ্ছি অন্য লোকেশনে, রাস্তাগুলো একদম পাহাড়ের মতো। এটা মনে হচ্ছে চিড়িয়াখানা, এখানটায় পাখি রাখা হয়, কিন্তু এর মধ্যে দেখা যাচ্ছে গাছপালা রয়েছে। হ্যাঁ পাখি ছাড়া হবে এর মধ্যে। এই বেঙ্গল সাফারি এরিয়াটা বিশাল বড়, কোন দিকে কি আছে বোঝাই যাচ্ছে না। চলো এদিকে আরো সামনে এগিয়ে দেখছি কি আছে। দেখতে পাচ্ছ সাইডে কত জঙ্গল, পুরো ফরেস্ট একদম। হ্যালো গাইস, এই যে আমি আসাম থেকে এসেছি। আচ্ছা আই এম ফ্রম মণিপুর, অভিষেক সিংহ। আচ্ছা চলো এগিয়ে দেখছি। ইউটিউব চ্যানেল খুলবো, ঠিক আছে? হুম সাবস্ক্রাইব করবো। ইউটিউব চ্যানেল আছে আই তো? লাইক ব্লগার্স। আচ্ছা মানে ভালুক আছে। দেখি দেখতে পাওয়া যায় কিনা ভাল্লুক। কি কি পাখি রয়েছে দেখতে পাচ্ছ, এই পাখিগুলো এখানে অরিজিনাল রয়েছে। এই টিয়া পাখিগুলো খুব বিশাল বড় বড় বাড়ি। যে সামনে থেকে দেখাচ্ছি। ওই উপরে ব্লু পাখিটাকে দেখো। হাই চলো ওই উপরে একদম ছায়া ব্লু কালার ওই এটার কথা বলি না। বেশ সুন্দর পাখিগুলি। এটা কি পেঁচা নাকি? হ্যাঁ মনে হচ্ছে পেঁচা। পেঁচা এই যে একদম হচ্ছে পেঁচা। পেঁচাকে পাখি দেখতে অনেক সুন্দর। হ্যালো হ্যালো, নো রেসপন্স। ওরা নিজের মতো কথা বলছে, চিল্লাচ্ছে। ইয়ে কত জোরে আওয়াজ করে বাড়ি। ঘুরতে ঘুরতে বেলা শেষ, দৌড়ে দৌড়ে যেতে হবে এখন। চলো চলো চলো। এদিকটা কি রয়েছে?
এই দেখতে পাচ্ছ সামনে ক্যাঙ্গারু, অস্ট্রেলিয়ান ক্যাঙ্গারু ঘাস খাচ্ছে। চলো ব্যাক ক্যামেরা দেখাচ্ছি কোন দিক থেকে দেখা যাবে। ওই দিক থেকে দেখা যাবে। তো সামনে দেখা যাচ্ছে সাদা হরিণ, চলো দেখবো সাদা হরিণগুলি। কি সব ঢাকা কেন? এই দেখতে পাচ্ছ সামনে ওয়াইল্ড বন বিড়াল, রাতের বেলায় মুরগি খেয়ে ফেলে, মুরগি হাঁস। আমি এখন টি হাউসে উঠবো। এই দোস্ত তোমরা এখানটা আছো? তোমাদের খুঁজছিলাম। হাতি ঘোড়া পালকি সব দেখে আসছি। তাই না? এদিকে গান দাদা জিপ লাইন রয়েছে। না যাবো না এই দিকটায়। এদিকটা এসো না। তো আজকের ভিডিও এখানটায় শেষ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। বি হ্যাপি, মেক হ্যাপি, বেস্ট অফ লাক, বাই দ্য নাইস ডে, সি ইউ সুন মাই নেক্সট ভিডিও।